আমার আব্বুর তো টাকা নাই, সেই জন্য আপনারা আমাকে সাহায্য করেন। কাঁধে ছিল স্কুল ব্যাগ, ছুটি শেষে হাসিমুখে ফিরছিল বাড়িতে। মাত্র কয়েক সেকেন্ডের ধাক্কা, এতেই বদলে যায় তার পুরো জীবন। যে বয়সে খেলার কথা, সেই বয়সে ভাঙা পা নিয়ে বিছানায় কাটছে দিন। থেমে গেছে তার শৈশব। বরিশালের বাকেরগঞ্জের শিশু জান্নাত প্রথম শ্রেণীর শিক্ষার্থী। চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে জান্নাতকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে বেসরকারি হাসপাতালে 22 দিন আইসিইউতে রাখতে হয় তাকে। চিকিৎসায় এখনো পর্যন্ত ব্যয় প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা। তবুও চিকিৎসা চলমান। আমার মেয়ে স্কুলে আসার সময়, ছুটির সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে গাড়ির সাথে বাজা ছিল, অনেক গাড়ি ব্রেক করার সময় মানে গাড়ি থেকে ছিটে হয়ে গেছে। আমাদের হাতে এখন কোনো টাকা পয়সা নাই, আমরা এখন অসহায়ের ভিতরে আছি। নাতিকে বাঁচানোর জন্য আপনাদের বিত্তবান যারা আছেন, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমার নাতিটা সুস্থ হয়ে উঠবে, ভালোভাবে আবার আপনাদের সহযোগিতায় ভালোভাবে স্কুলে যেতে পারবে, লেখাপড়া করতে পারবে। চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফেরাতে জান্নাতের আরও চিকিৎসার প্রয়োজন, যার খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব। এই জন্য তারা চেয়েছেন আর্থিক সহায়তা। তাদের বিশ্বাস, অল্প সহায়তায় জান্নাতকে ফেরাতে পারে স্বাভাবিক জীবনে। তো করেছে, কিন্তু বর্তমান ওর ফ্যামিলির এমন অবস্থা, চিকিৎসা যে দিবে এরকমের অর্থ তাদের কাছে নাই, বা তাদের চলাফেরায় খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা বিত্তবান আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যেন ওর ফ্যামিলিকে একটু সাহায্য করে আপনারা তার পাশে দাঁড়ান। ছোট্ট জান্নাত রয়েছে আনন্দময় শৈশবে ফেরার অপেক্ষায়। এই চাওয়াই যেন এখন তার জীবনের বড় স্বপ্ন। আমি আবার স্কুল যেতে চাই, সুন্দর মতো লেখাপড়া করতে চাই, বন্ধুদের সাথে খেলা করতে চাই। জান্নাতের লড়াই শুধু একটি পরিবারের নয়, এ আমাদের মানবিকতার পরীক্ষা। আমরা কি পারবো এতে উত্তীর্ণ হতে? নিউজ ডেস্ক, RTV।